প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে খুবই তৎপর সবাই। ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি ছিল তার একটা বড় অংশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। তারা রাজনীতিতে এই নৌকা মার্কাটা আর দেখতে চায় না, শেখ হাসিনার আওয়ামী লীগকে আর স্থান দিতে চায় না। দেখুন, যে যাই বলুন, 5ই আগস্ট যখন স্বৈরাচার শেখ হাসিনার পতন হলো, স্বৈরাচার শেখ হাসিনা যখন তার টপ কমান্ডার এবং আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যখন দেশ থেকে পালিয়ে গেল, তখন কিন্তু মানুষজন নিষিদ্ধ করে দিয়েছে আওয়ামী লীগকে। এই আওয়ামী লীগের একটি লোকও বাংলাদেশের কোথাও জায়গা পায়নি দাঁড়ানোর জন্য। 15ই আগস্ট যখন শেখ মুজিব সপরিবারে নিহত হয়েছিল, তখন কিন্তু আওয়ামী লীগের কিছু লোকজন বিভিন্ন জায়গায় সুযোগ পেয়েছিল এবং তাদের বাড়িতে কিন্তু অ্যাটাক হয়নি। এইবার পরিস্থিতি ভিন্ন। এই 15 বছরে আওয়ামী লীগ দলীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং রাজনৈতিকভাবে সকল দলের উপর, সকল মানুষের উপর এত অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, খুন করেছে, গুম করেছে, হেন কোনো অন্যায় নাই যে এই আওয়ামী লীগ করেনি। এবং এই আওয়ামী লীগ হচ্ছে একটি নাম, যেটা আসলেই একটা মাফিয়া তন্ত্র। কিছু মানুষ লুট করার জন্য, টাকা লুট করার জন্য, সম্পদ লুট করার জন্য একত্রিত হওয়ার একটা গ্রুপ, একটা গ্যাং। যেমন সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য থাকে, ঠিক সেরকম একটা বড় গ্যাং যারা রাষ্ট্র থেকে টাকা লুট করে। কারণ এই আওয়ামী লীগ গত 15 বছরে $234 বিলিয়ন পাচার করেছে এই বাংলাদেশ থেকে। আর কত বিলিয়ন যে ভোগ করেছে বাংলাদেশে, সেটার তো হিসাবই নাই। এবং অবৈধভাবে তারা পরপর 3টি নির্বাচন গুম করেছেন। এবং এই ক্ষমতায় থাকার জন্য তারা প্রচুর মানুষকে হত্যা করেছেন। সামাজিকভাবে আওয়ামী লীগ বাদে যারা ছিল সাধারণ মানুষ, তারা আসলে দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণীর নাগরিক ছিল। লাস্ট 5ই আগস্টের পরে জুলাই মাসে যে আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনের মধ্যে তারা 1500 মানুষকে হত্যা করেছেন। লাস্ট যে আন্দোলন হয়, 1500 মানুষকে তারা হত্যা করেছেন। পুলিশ, বিডিআর, আর্মি, আনসার সবাই মিলে, এবং এই সঙ্গে তাদের দলীয় কর্মীরাও অংশ নিয়েছেন এই হত্যাকাণ্ডে। দলীয় নির্দেশে সেই হত্যাকাণ্ডগুলি সংঘটিত হয়েছে এবং 40,000 মানুষ আন্দোলনে আহত হয়েছেন, 4,000-এর উপরে মানুষ চোখ হারিয়েছেন। দেখুন, এই আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয়, যারা তাদের স্বজন হারিয়েছেন, যারা আহত হয়েছেন, তারা কি দেখতে পাবেন যে রাস্তায় আওয়ামী লীগের মিছিল চলে যাচ্ছে, তাদের নির্বাচনী স্লোগান হচ্ছে? এটা কি সম্ভব? আসলেই কি সম্ভব? তারা যে অন্যায় করেছে, তারা পালিয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে কোনো শাসক পালিয়ে যায়নি। এর আগে, 1000 বছর আগে, রাজা লক্ষণ সেন কিন্তু পালিয়ে গিয়েছিল নদিয়া থেকে। বাংলার যে রাজা ছিল সে লক্ষণ সেন পালিয়ে গেছে। ঠিক সেই রকম লক্ষণ সেন যেরকম আর ফিরে আসেনি বাংলার ইতিহাসে, ঠিক শেখ হাসিনাও কিন্তু কখনোই ফিরে আসবে না। দেখুন, এই আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন না, তাদেরকে নিবন্ধন বাতিল হয়নি। এখন আমাদের নির্বাচন কমিশন যদি অল পার্টিস একটা সমাবেশ করে, একটা বৈঠক করে, একটা মিটিং করে, আলোচনা সভায় আহ্বান করে, সেইখানে যদি এই নিষিদ্ধ না বৈধ আওয়ামী লীগকে যদি ডাকা হয়, বিএনপি বলেন, জামাত বলেন, অন্য যে রাজনৈতিক দল গেছে, কেউ কি অংশ নেবে? নিশ্চয়ই আওয়ামী লীগের সাথে কেউ বসবে না। তাহলে বাধা কোথায়? এইখানে আমাদের কিছু কিছু উপদেষ্টা রয়েছেন, যারা দু একজন উপদেষ্টা রয়েছেন, তারা আসলেই আওয়ামী লীগের পক্ষে ছিলেন, কিন্তু এই আন্দোলনটা, ফ্যাসিবাদী আন্দোলনটা করেছেন, ভেতরে ভেতরে তারা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন। তারা দেখুন, আইন সংশোধন করে আওয়ামী লীগ যাতে নিষিদ্ধ না হয় সেই কাজটাও করেছেন। কারণ এখন আর ট্রাইব্যুনালে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুযোগ নেই। যে রুলসটা ছিল, ল ছিল, সেটা বাতিল করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। এখন দল হিসাবে আওয়ামী লীগের আর বিচার করার সুযোগ নেই। তারপরেও এই যে 5ই আগস্টের পর জামাত এবং বিএনপি টপ কমান্ডাররা ঘোষণা করলো যে কারো উপর যেন আক্রমণ না করা হয়, জবরদস্তি করা না হয়। তারপরেও এই যে আওয়ামী স্থাপনা, আওয়ামী অফিস, আওয়ামী লীগের এমপিদের বাড়ি বাড়ি যে হামলা হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে, এমপিদের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে, তারা কারা করেছে? এই জামাত বিএনপির লোকজনই তো করেছে। এখনো যদি জামাতের মধ্যে বা বিএনপির মধ্যে যদি ভোট নেওয়া হয়, যে দলীয় কমান্ডাররা বলবে, দলীয় চিফরা বলবে যে আমরা আমরা নিষিদ্ধ করতে চাই না, এর পক্ষে মত দেন আপনার, 90% দলীয় কর্মী ভোট দিবে যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। সেটা জামাতেও হবে,
বিএনপিও হবে। সো আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা, রাজনীতি করা আর কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ কোশ্চেনটা যারা ভালোভাবে ডিল করতে না পারবেন, তাদের জন্য কিন্তু রাজনীতিতে কঠিন পরিণতি অপেক্ষা করবে। বর্তমানে আওয়ামী লীগকে বিরোধিতা করা আর ভারত বিরোধিতা করা একই কথা। এবং আওয়ামী লীগ হচ্ছে ভারতীয় একটি সংগঠন। দেখুন, পালিয়ে যাওয়ার পর তারা সবাই গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। আর ভারত গত 15 বছর আমাদের দেশের মানুষের উপর কি অত্যাচার করেছে, কি নিপীড়ন করেছে, কিভাবে শোষণ করে সবাই আমরা জানি। ডক্টর ইউনূস বলেছেন ছাত্ররা হচ্ছে আমাদের নিয়োগকর্তা। দেখুন, আপনি নিয়োগকর্তা, যারা নিয়োগ দিয়েছে তাদের কথা শুনতে বাধা কোথায়? যারা নিয়োগ দিয়েছে তাদের কথা অবশ্যই শুনতে হবে। যদি তারা নিয়োগ না দিতে পারতো তাহলে তো আপনাকে এখন জেলের মধ্যে থাকতে হতো। নিশ্চয়ই সে কথা আপনি ভুলে যাননি। ইউনূস সাহেব নিশ্চয়ই ভুলে যাননি তাকে 8 তলায় লিফট ছাড়া হেঁটে উঠতে হতো এই 82 বছর 84 বছর একজন মানুষকে। আওয়ামী লীগ কতভাবে কষ্ট দিয়েছে, কতভাবে অত্যাচার করেছে। এরকম অনুভূতি, এরকম কষ্ট কিন্তু প্রতিটা মানুষের। ফলে আমি মনে করি যে দল যেভাবেই বলুক আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এই দলটা আর আমরা রাজনীতি দেখতে চাই না, ভোটের ব্যালটে তাদের আর দেখতে চাই না। আরেকটি কথা হচ্ছে, আওয়ামী লীগের এমন কোনো ব্যক্তি পাবেন না, এমন কোনো ব্যবসায়ী পাবেন না যারা স্বীকার করেছে তাদের ভুল হয়েছে, তারা অন্যায় করেছে, তারা ভুলের মধ্যে ছিল। এই তো সেদিন এক সাংবাদিক বলতেছিলেন ব্যালটে যদি তিনি নৌকা মার্কা দেখতে না পান তাহলে নৌকা মাত্রা আর্ট করে সেখানে সিল দিয়ে আসবেন, তিনি আওয়ামী লীগ থেকে সরবেন না। ফলে কোনোভাবেই এই আওয়ামী লীগকে আর রাজনীতিতে জায়গা দেওয়ার সুযোগ নেই। যারা ভাবছেন যারা আওয়ামী লীগ করতো তারা কই যাবে, দেখুন যারা আওয়ামী লীগ করতো, যারা আওয়ামী লীগের লিডার ছিল, তারা রাজনীতি করবেন না। রাজনীতি তো বিজনেস না, যে এটা রাজনীতি তো রুটি রুজির বিষয় না। তার অনেক কাজ আছে, অন্য কাজ করবেন। যেই লোকটা রাজনীতি করেছে, আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের সমর্থন দিয়েছে, তার তো রাজনীতি করার কোনো অধিকার নাই। এবং আওয়ামী লীগকে 100 বার নিষিদ্ধ করলেও যে অন্যায় করেছে ওর প্রায়শ্চিত্ত হবে না, ওর ক্ষমা হবে না। সুতরাং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আর বিএনপির যে নেতা বলছেন যে আওয়ামী লীগের যারা সম্মানী, যারা অপরাধ করেনি তাদেরকে দলে নিতে চান, দেখুন উনি তো কথা বলছেন খালেদা জিয়া, যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তার যে নীতি, তার যে আদর্শ, সেটার বিরুদ্ধে কথা বলছেন। খালেদা বেঁচে থাকতেই খালেদা যদি চাইতেন যে আমাকে সঙ্গে নিয়ে তিনি চলবেন, তাহলে তো তাকে আর জেল খাটতে হইতো না, জুলুমে সহ্য করতে হতো না, এবং জীবনকে ঝুঁকির মধ্যে দিতে হতো না। তাহলে তিনি আগেই আপোষ করতে পারতেন। এই 5ই আগস্টের পর বিশাল সমর্থনের যে রাজনৈতিক দল বিএনপি, তাদের পক্ষে কেন নেতার অভাব হলো? তাদের দলে কি নেতার অভাব, কর্মীর অভাব, যে আওয়ামী লীগ থেকে লোক নিতে হবে? যারা আওয়ামী লীগের সম্মানিত ছিলেন, সমাজে প্রতিষ্ঠিত ছিলেন, কোনো অপরাধ করেনি, তারা ওভাবেই থাকবেন, বসে থাকবেন, বসে বসে রাজনীতি পর্যবেক্ষণ করবেন। তারা তো এই 15 বছর আওয়ামী লীগের সমালোচনা করেননি, আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াননি। তারা তাদের নির্বাচন, তাদের কেন কোনো অধিকারে তারা রাজনীতি করবেন? দেখুন, বাংলাদেশের মানুষ এখন আওয়ামী লীগের কোনো রাজনৈতিক অধিকার, কোনো ব্যক্তি অধিকার, কোনো নাগরিক অধিকার আর স্বীকৃতি দিতে চায় না। ফলে দেশে বিশৃঙ্খলা থেকে রক্ষা করার জন্য, এই দেশে শান্তি ও সমৃদ্ধির জন্য আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। ধন্যবাদ সবাইকে।